এ বাপে শুয়ে থাকলে হবে? চলো রান্না করো। আজকে কি রান্না করবে? কি রাঁধতে হবে? কি কি খাবে বলো তুমি? আজকে বেশ চিকেন কষা করলে খুব ভালো হতো, জানো তো? একটু চিকেন কষা করো। যাও মাংস নিয়ে এসো, তো আমি রেডি হচ্ছি। ঠিক আছে, তুমি রেডি করো, আমি মাংসটা নিয়ে আসছি। না পারবে মাংসটা। কই দাও। ঠিক আছে। এই শোনো শোনো, কোথায় যাচ্ছ? কি হলো? বলছি গরম মশলা নিয়ে এলে না, গরম মশলা ছাড়া তো মাংস ভালো হবে না। ঠিক আছে, এনে দিচ্ছি। যা দেখো, গরম মশলা কটা বেশি করে নিয়েছি, রান থেকে এই নেই ওই নেই না। দাঁড়াও। এই শোনো শোনো শোনো, কি হলো, আবার কি বলছো? বলছি দইটা নিয়ে এসো গা, দই না হলে তো চিকেন কষা জমবে না। আর বাপু, একবারে তো বলতে পারো, তোর ভালো লাগে না। এটা বললাম কত কোটা নিয়ে এসছে, ভালোই হলো, চলবে নাকি। কেন দই নাও, নাও নাও। ওই দাও। ঠিক আছে। আরে শুধু এইগুলো এনে দিলে হবে? একটু ইন্ডিয়া গেট চাল এনে দাও, একটু রাইস করবো, তবে তো জমবে। আরে আমার আর ভালো লাগছে না, তুমি একবারে বলতে পারছো না কি লাগবে না লাগবে, আর পায়ে যন্ত্রণা ধরে গেল, তোর ভালো লাগে না। তাহলে আমি শুধু মাংসটাই রেঁধে দিচ্ছি। মেয়ে ছেলেরা নাও চাল নাও। আরে নাও তাদের নাও, ধরো। এই কি তোমার অবস্থা? তুমি পায়ে হাঁটতে পারছো না? বাচ্চা ছেলের মতো হামাগুড়ি মারছো কেন? কতবার উপর নিচে পড়ালে বলো তো, পাগুলো আর চলে আমার, হাত চাকা লাগা চলে চলার জন্য। ধরো আবু করে ধরো। দাও। এই কোথায় পালাচ্ছ? শোনো এদিকে। কি হলো আবার, কি হলো আবার, কি জন্য ডাকছো তুমি আমাকে? পাচ্ছি না বললে হবে? এই যে পেঁয়াজ কেটে দিয়েছি, তুমি পেঁয়াজটা নাড়ো কড়াইয়ে, চিকেনটা কষো। 1 ঘন্টা ধরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিকেন কষতে পারবো না, তুমি কষো। থাক বাবু, তোমাকে আর চিকেন কষা করতে হবে না, তুমি আমাকে ওই আলু ভাতে ভাতই করে দাও, ঠিক আছে? চিকেন কষা করতে হবে না, আর খাবো না আমি। না কেন, করো করো, দেখো কেমন মজা লাগে। সকালবেলায় ঘুম থেকে উঠিয়ে চিকেন কষা, ডাল ভাত খেতে বললে তো খাবে না, আর যদি চিকেন আমাকে কষতে হয় আমি একাই খাবো। জ্বালাবে ভাই চিকেন কষা করতে বলে, হ্যাঁ ঠিক আছে, তোমাকে করতে হবে না, তুমি একাই খাও গা। এরপর থেকে আমিও বাজারে কিনে খেয়ে নেবো, তোমাকে তো এখন দেখি।